এজন্য করে মা বোনেদেরকে বলবো, আপনারা এখান থেকে বাড়ি চলে যান। যদি ব্যবস্থা যদি না থাকে বাড়ি চলে যান। নেকড়ে যখন দেখবে যে ওখানে লাল হলুদ আর নেই, তখন তারা বাধ্য হয়ে এসে মাহফিলে বসে যাবে। এজন্য করে সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, বড় মেহনতের পর, বড় পরিশ্রমের পর যুবক ভাইরা এ মাহফিল রেখেছেন কিছু ওয়াজ শোনার জন্য। আপনারা এদিক ওদিক ঘুরে সময়কে নষ্ট করবেন না, আপনারা চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده. رواه مسلم والبخاري. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. तुम इस स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान इस्लाम की. इस्लाम की तमाम हुदूद जब करो फरमान. इस्लाम की तमाम हुदूद जब करो फरमान. स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़ कर जब कुरान छोड़ दिया. अफसोस है आज़ाब ठिकाना है हाविया.
अफसोस है आज़ाब ठिकाना है हाबिया अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद शुक्र कরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতি মাহফিলে উপস্থিত মহতরম সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিনে কেরাম, পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার জন্য কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাহারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, সময় লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। বর্তমান ভারতবর্ষে যে ভয়াবহ পরিস্থিতি, আপনাদের কাছে কি মনে হয় ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? কথা বলেন। আচ্ছা, ভারতবর্ষের পরিস্থিতি ভালো হোক, খারাপ হোক, মোটা হোক, তাজা হোক, ফর্সা হোক, আপনাদের পরিস্থিতি কেমন বলেন? আপনাদের পরিস্থিতি ভালো না খারাপ? কথা বলেন। ভালো। জাতি তো পুরো গোল্লায় চলে গেল, তারপরে বলছে পরিস্থিতি ভালো। ইমানের যা কিছু ছিল সব শেষ, সব শেষ হয়ে গিয়েছে টিভির পিছনে আর বিবির পিছনে। এই জাতি খারাপ হয়েছে বলেই বাতিল সমস্ত শক্তিরা সুযোগ পেয়েছে। এই জাতি যদি পাওয়ার ওয়ালা হতো, এই জাতি যদি ঈমান ওয়ালা হতো, তাহলে পৃথিবীর সমস্ত বেঈমানেরা কম্পিত হতো। আজকের মুসলমানদের এই দুর্দশার মূল কারণ কি জানেন? মুসলমানদের যে ম্যাগনেট যেটা ধরার প্রয়োজন ছিল, যে ম্যাগনেটের সংস্পর্শে আসার দরকার ছিল, মুসলমান সে ম্যাগনেটটাকে ছেড়ে দিয়েছে। ম্যাগনেট আপনারা সকলতে বোঝেন তো বাবজি, ম্যাগনেট চুম্বক। একটি চুম্বক নেবেন, চুম্বকের অপর প্রান্তে একটি কাগজ লাগিয়ে দিয়ে তার অপর প্রান্তে ছোট ছোট একটি লোহার টুকরো লাগিয়ে দেবেন। দেওয়ার পর ওই চুম্বককে আপনি যেদিকে নিয়ে যাবেন লোহাও সেদিকে যাবে। চুম্বককে যদি আপনি ডান দিকে নিয়ে আসেন, লোহা কোন দিকে যাবে? কথা বলেন। ডান দিকে আসবে। চুম্বককে যদি আপনি বাম দিকে নিয়ে যান, লোহাও বাম দিকে যাবে। ওই চুম্বককে যদি আপনি গোল করে ঘুরিয়ে দেন, তাহলে লোহাও গোল হয়ে ঘুরবে। জাতির যে চুম্বককে ধরার প্রয়োজন ছিল, যে চুম্বকের সংস্পর্শে আসলে ওই ম্যাগনেট, ওই চুম্বক জাতিকে যেদিকে পরিচালিত করত, জাতি সেদিকে পরিচালিত হতো। সেই ম্যাগনেটের নাম হলো কোরআনের ম্যাগনেট। কিসের ম্যাগনেট বলেছি? কথা বলেন। কোরআনের ম্যাগনেট। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, জাতি ওই কোরআনের মতো ম্যাগনেটটাকে ধরেছে না ছেড়েছে? কথা বলেন। ছেড়েছে। কোরআনের মতো ম্যাগনেটটাকে জাতি ছেড়েছে। তার কারণে জাতি যেদিকে ইচ্ছা সেদিকে পরিচালিত হচ্ছে। কোরআন বলছে এদিকে এসো, জাতি বলছে না বন্ধু, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো যাব তোমার উল্টো দিকে।
আসুন এ সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহর কোরআন বলছে, এ বিশ্ববাসী তোমরা শোনো, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ যদি হতে পারতে, কোরআন ওয়ালাদের সংস্পর্শ যদি তোমরা হতে পারতে রে মুসলমান, তাহলে তোমাদের নিজেদের পুরো জিন্দেগিটা কোরআন ওয়ালাদের ম্যাগনেটের সাথে ঘোরাতে পারতে। কোরআন ডান দিকে গেলে তুমিও ডান দিকে যেতে, কোরআন বাম দিকে গেলে তুমিও বাম দিকে যেতে। কোরআন যদি তোমাকে গোল করে ঘুরিয়ে দেয় তাহলে তুমি গোল হয়ে ঘুরতে। আজ বড় দুঃখের সাথে বলতে হয় রে মুসলমান, কোরআনের মতো ম্যাগনেটটাকে জাতি ছেড়ে দিয়েছে। কোরআন বলছে জাতি তুমি এদিকে এসো, আর জাতি বলছে না বন্ধু ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো যাব এই দিকে। ভাইরা আমার, এই কোরআন হলো এমন একটি ম্যাগনেট, জাতি যদি কোরআনের মতো ম্যাগনেটটাকে ধরে রাখতো, জাতি যদি কোরআনের মতো ম্যাগনেটের সংস্পর্শ যদি আসতো মুসলমান, এই কোরআন জাতিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছে দেবে না ততক্ষণ পর্যন্ত কোরআন ওই জাতির সঙ্গ ছাড়তো না। এবার কথা বলেন, আমরা সেই কোরআনকে ধরেছি না ছেড়েছি? কোরআনের মতো ম্যাগনেটটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকে মেনে নাও, নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ আমাকে মেনে নেওয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবকে এতই মহব্বত করি, আমি আমার হাবিবকে এতই ভালোবাসি, আমার কোন বান্দা বান্দি যদি আমার হাবিবকে অনুসরণ করে, আমার হাবিবকে যদি অনুকরণ করে, আমার হাবিবের সুন্নতকে যদি মেনে নেয়, আমার হাবিবের হোল জিন্দেগিটা যদি সে নিজের জিন্দেগির সঙ্গে প্র্যাকটিক্যালে নিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো মুসলমান, আমি আমার হাবিবকে এতই মহব্বত করি, আমি আমার হাবিবকে এতই ভালোবাসি, আমার হাবিবকে মেনে নেওয়া মানে আমি আল্লাহকে মেনে নেওয়া। যদি বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী শোনো, আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য এমন একজন মহামানবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। তোমাদের সুন্দর চরিত্রের জন্য যদি তোমরা নিজেদের আদর্শকে যদি ফুটন্ত গোলাপের মতো করতে চাও, তাহলে আমার নবী ওই মুহাম্মদ নবীর জীবন বিধানকে নিজের জিন্দেগির সঙ্গে প্রতিফলিত করে নাও, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। এজন্য করে আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার চরিত্রের ধারে কাছে পৃথিবীর কোন মহামানব আসতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন, রাসূল যেগুলো দিয়ে দেবে সেগুলো নিয়ে নাও, আর রাসূল যেগুলো মানা করবে সেগুলোকে বর্জন করে দাও, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি।
আল্লাহ পাক বলছেন আমার রাসূলকে ইত্তিবা করো। রাসূলকে ইত্তিবা করতে হবে কেমন ভাবে? আল্লাহ তার হাবিবকে শুনিয়ে দিচ্ছেন, হাবিব আপনি যেমন চুল কেটেছেন তারাও যেমন তেমন চুল কাটে, আপনি যেমন স্ত্রীকে ভালোবেসেছেন আপনার উম্মত তারাও যেন তেমন স্ত্রীকে ভালোবাসে, আপনি যেমন সন্তানের হক আদায় করেছেন আপনার উম্মত তারাও যেন তেমন সন্তানের হক আদায় করে, আপনি যেমন গরিবের পাশে দাঁড়িয়েছেন হে নবী আপনার উম্মত তারাও যেন তেমন গরিবের পাশে দাঁড়ায়, আপনি যেমন এতিমের পাশে দাঁড়িয়েছেন আপনার উম্মত ঠিক তেমন তারা যেমন এতিমের পাশে দাঁড়ায়। এরই নাম হলো নবীর ইত্তিবা। আজকে যুবকেরা, আজকে দেখা যায় আমার যুবক ভাইরা এমনই তারা মাথার চুল কেটেছে, সাইড থেকে দেখতে নেড়া আর উপর থেকে দেখতে ভেড়া। কি ভাই কি দারুণ চুল কাটে না? সাইড থেকে দেখতে কেমন লাগে আর উপর থেকে দেখতে কেমন লাগে? মানুষের চুল দাড়ি যখন সাদা হয়ে যায় তখন মানুষ একটু কালার বানিয়ে নেয় যাতে করে পুরো না লাগে, জওয়ান একটু দেখায়। আর আল্লাহ পাক ওকে বানিয়েছেন জওয়ান, আর ও লাল আর কত রকম কালার করে বুড়ো সাজতে চায়। এটাই নাকি আবার ফ্যাশন জিন্দেগি। আবার অনেক যুবক ভাইয়েরা হঠাৎ করে দাড়ি রাখা শুরু করেছে কিন্তু নামাজ পড়ে না। এতদিন হুজুরদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি, এতদিন ইমামদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি, হঠাৎ করে মুখে দাড়ি। যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো হ্যাঁ মুখে দাড়ি কেন, নামাজ তো পড়ো না, তখন সে মাথা নিচু করে বলছে এটা নবীর দাড়ি নয়, এটা হলো বিরাট কোহলির দাড়ি। একজন ক্রিকেটার আছে না ভাই বিরাট কোহলি নামে, দেখবেন দাড়িগুলো এখান থেকে ছোট ছোট হয়ে এসে এখান থেকে ছুচুলো মার্কা। আজ তুমি বিরাট কোহলির ফ্যান হয়েছো, আজ তুমি ওই ক্রিকেটারের ফ্যান হয়েছো, তুমি তো শুনেছো তার নাম বিরাট কোহলি, সে তো বিরাট বদমেশ, তুমি তো তা জানো না। তার যে কটা বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে তোমার তো তা খবর নেই, তাকে তুমি বানিয়েছো মডেল। তুমি জাতিকে কি বোঝাতে চাও? ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাফাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যারা মিলে যাবে, যে যাদেরকে মহব্বত করবে, যে যাদেরকে ফলো করবে, যে যাদেরকে মডেল বানাবে, কিয়ামতের দিন মুসিবতের দিন সেই জাতির সঙ্গে তাকে হাসর করানো হবে, তাকে সেই জাতির কাতারেই দাঁড় করিয়ে দেওয়া হবে। আজ তুমি বিরাট কোহলির ফ্যান হয়েছো, আজ তুমি ক্রিকেটারের ফ্যান হয়েছো, তার মতো তুমি দাঁড়িয়ে রেখেছো রে মুসলমান, কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহর নবী বলছেন ওই বিরাট কোহলির কাতারেই তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর যদি তুমি নবীজিকে ফলো করতে, নবীজির বেশভূষা, নবীজির খানাপিনা, নবীজির হোল তিনজেকি যদি তুমি নবীজিকে ফলো করতে মুসলমান, কিয়ামতের দিন মুসিবতের দিন এমন একটি দিন আসবে ওই দিন কেউ কাউকে চিনবে না রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিন আসবে ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বন্ধু আপাপ সব তোমাকে ভুলে যাবে, তোমার মা তোমাকে ভুলে যাবে, ওই ক্রিকেটার বন্ধু ওই বিরাট কোহলি তোমাকে ভুলে যাবে, যার তুমি ফ্যান হয়েছো সে নিজেই তোমাকে ভুলে যাবে রে মুসলমান। আর যদি তুমি এই দুনিয়াতে বিশ্বনবীকে যদি মডেল বানাতে, হোল জিন্দেগি যদি তুমি বিশ্বনবীকে ফলো করতে রে মুসলমান, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে ওই বিশ্বনবী হাসরের ময়দানে ওই জান্নাতের সামনে দাঁড়িয়ে এই রকম ভাবে হাত দুটো ছাড়িয়ে দিয়ে ইশারা করে বলবেন ওরে আমার গুনাহগার উম্মতেরা আয়, আমি আজ তোমাদের ছাড়া জান্নাতে যাব না রে, আমি আর তোমাদের নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
অথচ পৃথিবীর মা বাবারা যেই সন্তানকে লালন পালন করার জন্য ইনকাম করতে গিয়ে ঠিক মতো নামাজ পড়ার সুযোগ পায়নি, ওই শয়তান হাসরের ময়দানে বলবে, কে তুমি, চিনি না তোমাকে। সামান্য একটুখানি নিকের জন্য সেদিন ছুটে বেড়াতে হবে, ঠিক কিনা কথা বলেন? একটুখানি নেকিরি তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকিরি তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। এমন একটা দিন আসবে কেউ তোমাকে চিনবে না, মা বাবা সন্তান তোমাকে ভুলে যাবে, ওই ক্রিকেটার ফ্যান তোমাকে ভুলে যাবে। এজন্য করে বিশ্বনবী বলছেন, মিন উমরিহি ফিমা আফনাহু, যুবক তোমার যে সময় দিয়েছি, তোমার যে জিন্দেগি দিয়েছি, এই জিন্দেগি তুমি কোথায় কাটিয়েছো? কবরে প্রশ্ন করা হবে। মিন উমরিহি ফিমা আফনাহু, তোমার যে সময় দিয়েছি, এই সময় তুমি কোথায় কাটিয়েছো? ওই সময় কি এমন কথা বলা যাবে নাকি, আল্লাহ আপনি তো আমাদের জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, ওই জিন্দেগি আমরা সুদের ব্যবসায় লাগিয়েছি? এমন কথা কি বলা যাবে নাকি? এমন কথা বলা যাবে না? এমন কথা কি বলতে পারবো নাকি, আল্লাহ আপনি তো জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জিন্দেগি আমরা মা বাবাকে কাঁদিয়েছি? এমন কথা বলা যাবে নাকি? কথা বলেন, এমন কথা বলা যাবে না? এমন কথা বলতে পারবো নাকি, আল্লাহ আপনি তো জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জিন্দেগিতে আমরা জুম্মার নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ার সুযোগ পাইনি? এমন কথা বলা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন বা যখন কোন কবরের কথা শুনতেন, তখন ঝরঝর করে কান্না শুরু করে দিতেন। সাহাবীরা প্রশ্ন করছে, উসমান আপনি যখন হাসরের কথা শুনেন তখন কাঁদেন না? আপনি যখন জাহান্নামের কথা শুনেন তখন কাঁদেন না? আমরা কিন্তু আপনাকে ফলো করে দেখেছি, আপনি যখন কবরের কথা শোনেন বা আপনি যখন কোন কবরের পাশ দিয়ে যান, তখন কেন ঝরঝর করে কান্না শুরু করে দেন? তখন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো গো সাথীরা, আমি আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছি, মানুষ যখন ইন্তেকালের পরে যখন কবরে যাবে, তখন প্রশ্ন করা হবে তিনটে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এই তিনটে প্রশ্নের উত্তরে যদি কোনো মানুষ উত্তীর্ণ হয়ে যায়, কোনো মানুষ পাশ করে যায়, তাহলে ওই কবর হয়ে যাবে তার জন্য জান্নাতের বাগান রে মুসলমান। আর এই তিনটে প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ ফেল হয়ে যায়, তাহলে ওই কবর হয়ে যাবে তার জন্য জাহান্নামের টুকরা রে মুসলমান। হযরত উসমান বলছেন, আমি কবরে যাওয়ার পর এই তিনটে প্রশ্নের উত্তরে যদি আমি ফেল হয়ে যাই, তাহলে আমার জন্য ওই কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। তাহলে আমি কিসের সাহাবী, আমি কিসের আল্লাহর বান্দা? ভাইরা আমার, আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, এই হাদিসটা ওই সমস্ত যুবক ভাইদের জন্য শোনাবো যারা পেশাব ফিরে পারি নাই না, যারা নাপাক থাকতে বেশি পছন্দ করে, যারা পাক থাকতে পারে না। আল্লাহর নবী এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন কবরের মধ্যে আযাব শুরু হয়েছে, আযাব। আল্লাহর রাসূল কি করলেন? ওই কবরের কাছে গিয়ে ওই কবরের মাটি ধরে আল্লাহর রাসূল বলছেন, ওরে কবরের মাটি, থেমে যা, থেমে যা, থেমে যা, আমার গুনাহগার উম্মতকে আর কষ্ট দিবি না রে কবরের মাটি। বিশ্বনবী বুঝতে পেরেছেন ওই কবরে আযাব শুরু হয়েছে, জন্য করে যেহেতু ওই কবরের বাসী উনি পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাব ফিরে পানি নিত না, এজন্য করে কবরের মধ্যে আযাব শুরু হয়েছে, আযাব। আল্লাহ রাসূল কি করলেন? খেজুরের গাছের একটি ডাল ভাঙলেন, ডাল ভাঙার পর দুটো টুকরো করে ওই কবরের উপরে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে এতগুলো গাছ থাকতে
আপনি খেজুরের গাছের ডাল কেন ভাঙলেন? বিশ্ব নবী বলছেন, শোনো গো সাথীরা, আমি নবী বলে গেলাম যত গাছ আছে পৃথিবীর জমিনে সব থেকে দেরিতে শুকায় এই খেজুরের গাছ, সব থেকে বেশি জীবিত থাকে এই খেজুরের গাছ। এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, এই খেজুরের গাছ জিকির করবে আল্লাহর, আর আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরবাসীর কবরের আযাবকে লাঘু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য করে বিশ্বনবী বললেন, ইস্তানজাহু মিনাল বাউলি, হে বিশ্ববাসী তোমরা শোনো, তোমরা পেশাবের ছিটা থেকে দূরে থাকো, তোমরা নাপাক থেকে দূরে থাকো, তোমরা নাপাককে বেশি পছন্দ করবে না। এজন্য করে নাপাক থেকে দূরে থাকা যাবে ইনশাআল্লাহ, পেশাব করে পানি নেওয়া যাবে ইনশাআল্লাহ। এমন সময় মৃত্যু চলে আসবে কেউ জানবো না, নাপাক অবস্থায় আছি, এই সময় যদি আজরাইল যদি চলে আসে তখন কি জবাব দেব আল্লাহর কাছে? মৃত্যু থেকে বাঁচতে পারবেন তো নাকি? মৃত্যু থেকে বাঁচা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলছেন, যত বড় লাখ বাহাদুর হও না কেন, যত বড় কারিওয়ালা হও না কেন, যত বড় কারিওয়ালা হও না কেন, যত বড় পয়সাওয়ালা হও না কেন, মৃত্যুর স্বাদ সকলকে চাটতে হবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। বিশ্বের সবথেকে দামি মানুষ তিনি ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো মৃত্যুবরণ করেছেন, তিনি তো ইন্তেকাল করেছেন। তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ তিনি যদি ইন্তেকাল করে এই দুনিয়া থেকে চলে যেতে পারেন, তাহলে আমাদের কি বিশ্বাস আছে নাকি যে আমরা দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকবো? কি ভাই, এমন কোন বিশ্বাস আছে আমাদের যে আমরা দুনিয়াতে চিরজীবন আমরা বেঁচে থাকবো? বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়েছিল যেদিন, ওই দিনটি ছিল সোমবার। কি বার বললাম? সোমবার ইন্তেকাল হয়েছিল। ফজরের নামাজ পড়াচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ফজরের নামাজ পড়াচ্ছেন আবু বকর সিদ্দিক, বিশ্বনবী তখন মা আয়েশার হুজরার মধ্যে ছিলেন। বিশ্বনবী মা আয়েশার হুজরার ওই পর্দা হটিয়ে বিশ্বনবী এমন করে সাহাবায়ে কেরামদের নামাজ পড়ানোর দৃশ্য দেখছেন। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। যখন সাহাবায়ে কেরাম দেখছেন যে বিশ্বনবী আমাদেরকে ফলো করছেন, সাহাবায়ে কেরাম মনে করছেন হয়তো বা বিশ্বনবী নামাজ পড়ানোর জন্য আসবেন। বিশ্বনবী পর্দা ছেড়ে দিলেন, দিয়ে বললেন, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। ওই দিন ফজরের নামাজ পড়িয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ হয়ে গিয়েছে, আবু বকর গিয়েছেন বিশ্বনবীর কাছে, গিয়ে দেখছেন বিশ্বনবীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, গিয়ে দেখছেন বিশ্বনবীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নববী থেকে 1 মাইল দূরে আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি, আমি সেখানে যেতে পারি? বিশ্বনবী বলেছেন, নাম, অবশ্যই তুমি চলে যাও সেখানে, আমার শরীর অনেকটাই স্বাভাবিক আছে। আবু বকর চলে গিয়েছেন দ্বিতীয় স্ত্রীর বাড়ি। হযরত আলী যখন বাইরে এসেছেন, তখন অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া আলী, আল্লাহর রাসূল এখন কেমন আছেন? হযরত আলী বলছেন, আল্লাহর রাসূল সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। তারপরে যখন সমস্ত সাহাবায়ে কেরাম আপন আপন কাজে ব্যস্ত হয়ে গেল, বিশ্বনবীর তখন অসুস্থতা একটু বেড়ে গিয়েছে। বিশ্বনবী তখন একটু বেশি অসুস্থ হয়ে পড়েছেন। মা আয়েশা বলছেন, বিশ্বনবী আমার হুজরার মধ্যে আমার রান আর আমার সিনার উপরে সাহারা লাগিয়েছিলেন। আমি বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম বিশ্বনবীর ঠোঁট মোবারক এইরকম টপ 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 করে নড়ছে। মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীর ঠোঁটে কান লাগিয়ে দিলাম। বিশ্বনবী বলছেন, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ,
আমাকে আপনি মৃত্যু যন্ত্রণায় সাহায্য করুন। মা আয়েশা বলছেন, আমি বুঝতে পারলাম বিশ্বনবী খুব কষ্ট পাচ্ছিলেন। বিশ্বনবীর কাছে একটি মাটির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী ওই পাত্র থেকে ঠান্ডা পানি নিয়ে নিজের মুখে চেহারায় ছিটা মারছেন। এই দৃশ্য আমি দেখলাম। মা আয়েশা বলছেন, কিছুক্ষণ পর আমি দেখলাম আমার ভাই আব্দুর রহমান উনি মিসওয়াক করতে করতে আমি আয়েশা আমার হুজরার মধ্যে চলে এসেছে। আমার ভাই আব্দুর রহমানের মিসওয়াক করার দৃশ্য বিশ্বনবীকে দেখলাম। বিশ্বনবী খুব গভীর ভাবে দেখছেন আমার ভাইকে মিসওয়াক করতে। মা আয়েশা বলছেন, আমি বুঝতে পারলাম হয়তোবা বিশ্বনবী শেষ সময় মিসওয়াক করতে যাচ্ছেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন নাকি? বিশ্বনবী বলছেন, নাম ইয়া আয়েশা, আমি এই সবাই মিসওয়াক করতে চাই। মা আয়েশা বলছেন, আমি আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে ওই মিসওয়াক খানা নিয়ে উপরের অংশ ভেঙে দিয়ে আমি আয়েশা নিজের দাঁত দিয়ে মিসওয়াক খানা নরম করে দিয়ে বিশ্বনবীর হাতে মিসওয়াক খানা দিলাম। দেওয়ার পর দেখলাম বিশ্বনবী খুব যত্ন সহকারে মিসওয়াক করেছে। কিছুক্ষণ পর আমি আয়েশা দেখলাম বিশ্বনবীর চেহারা আবার এমন করে ঠোঁট মোবারক টপ টপ করে নড়ছে। আমি আয়েশা বিশ্বনবীর ঠোঁট মোবারক কান লাগিয়ে দিলাম। দেওয়ার পর দেখছি বিশ্বনবী বলছে, আল্লাহুম্মা বির রফিকিল আলা, উর্দু মহলের বন্ধুকে আমি চাই। বিশ্বনবী বলছেন, আমি উর্দু মহলের বন্ধুর কাছে যেতে চাই। তখন মা আয়েশা বলছেন, বিশ্বনবীটা আমাদের থেকে উপরে যেতে চাচ্ছেন। মা আয়েশা বলছেন, সাথে সাথে একটি হাদিসের কথা মনে পড়ে গিয়েছে। বিশ্বনবী এক সময় মা আয়েশাকে হাদিস শুনিয়েছিলেন যে, শোনো আয়েশা, যখন আল্লাহ পাক কোন নবীকে ওফাত দিতে চান, ইন্তেকাল করতে চান, তখন আল্লাহ পাক সর্বপ্রথম ওই নবীকে ইখতিয়ার দিয়ে দেন। যদি ওই নবী পৃথিবীতে থাকতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত বাড়িয়ে দেন। আর যদি ওই নবী আল্লাহর কাছে যেতে চান তাহলে আল্লাহ পাক তখনই তার ইন্তেকাল করিয়ে দেন। যদি কোন নবী আল্লাহর কাছে যাওয়াকে প্রাধান্য দেন তখন আল্লাহ পাক ওই নবীর ইন্তেকাল করিয়ে দেন। মা আয়েশা বলছি, আমি বিশ্বনবীর এই শব্দ শুনে আমি বুঝতে পারলাম বিশ্বনবী আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, বিশ্বনবীকে উর্দু মহলের বন্ধুর কাছে যেতে চাচ্ছেন। মা আয়েশা বলছেন, কিছুক্ষণ পর দেখলাম বিশ্বনবীর হাত মোবারক পড়ে গিয়েছে আর নজরও দাঁড়িয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পর দেখলাম বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, বিশ্বনবীর এই ইন্তেকাল সাহাবায়ে কেরামদের কাছে সবথেকে বড় একটি মুসিবত ছিল। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী যখন মসজিদ নববীতে মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিতেন তখন মসজিদ নববীতে কাঁচা মেম্বার ছিল, এখনো পাকা মেম্বার তৈরি হয়নি। কাঁচা মেম্বারে দাঁড়িয়ে একটি খেজুরের গাছ ছিল, খেজুরের গাছে টেক লাগিয়ে বিশ্বনবী খুতবা পড়তেন। তারপর যখন মেম্বার পাকা তৈরি করা হয়েছে, সাহাবায়ে কেরাম যখন মেম্বার পাকা তৈরি করেছেন তখন সেখান থেকে ওই খেজুরের গাছখানা তুলে মসজিদ নববীর বাইরে ফেলে দিয়েছেন। তারপর যখন সর্বপ্রথম বিশ্বনবী ওই পাকা মেম্বারের উপরে যখন সর্বপ্রথম খুতবা দিতে শুরু করেন তখন বিশ্বনবী দেখছেন বাইরে থেকে ডুকরে 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 কান্নার শব্দ শোনা যায়। বিশ্বনবী বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কেউ কাঁদছো নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ কাঁদছি না। তখন বিশ্বনবী মসজিদ নববীর বাইরে আসলেন, আসার পর দেখছেন ওই যে খেজুরের গাছ, যেই খেজুরের গাছে বিশ্বনবী টেক লাগিয়ে খুতবা পড়তেন, ওই খেজুরের গাছ টুকরে টুকরে কান্না শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বিজ্ঞান প্রমাণ করছে যে গাছের প্রাণ আছে, একটি গাছ একটি প্রাণ। সুতরাং তোমরা বেশি বেশি করে গাছ লাগাও আর তোমরা বেশি বেশি করে প্রাণ লাগাও।
এ কথা তো আজকের বিজ্ঞান বলছে, যেই বিজ্ঞান বলেছে তার নাম হলো স্যার জগদীশ চন্দ্র বসু। আজকে তো বিজ্ঞান প্রমাণ করছে গাছের প্রাণ আছে। শুধু আজকের নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী গাছের প্রাণ আছে এটা তো প্রমাণ করেছেন। শুধু প্রমাণ করেননি, ওই মরা খেজুরের গাছকে কাঁদিয়ে দেখিয়ে দিয়েছেন যে অবশ্যই গাছের প্রাণ আছে। সাহাবায়ে কেরাম হাদিস খানা বর্ণনা করছে, আমরা বিশ্বনবীকে দেখলাম ওই খেজুরের গাছখানা যখন টুকরে টুকরে কান্না শুরু করেছে, আমরা বিশ্বনবীকে দেখলাম যেই রকম একজন মা তার ওই কান্না জড়িত ছেলেকে যেমন মায়া করে আদর করে যখন কান্না থামিয়ে দেয়, বিশ্বনবীকে দেখলাম বিশ্বনবী ওই রকম করে ওই খেজুরের গাছখানা বুকে জড়িয়ে আদর করে কান্না থামিয়েছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। এবার আমরা চিন্তা করি, বিশ্বনবীর বিরহ বেদনায় যদি একটা খেজুরের গাছ যদি এমন কান্না শুরু করে দেয়, তাহলে বিশ্বনবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের কি অবস্থা হয়েছিল এটা তো অতি সহজেই আমরা বুঝতে পারি। মা ফাতেমা বলছেন, সুফরাত আলাইয়া নাসাইবুল লাউ আন্নাহা সুফরাত আলাল আইয়ামি সিরিনা লায়ালিয়া। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি ফাতেমা আমার উপরে এমন মুসিবত এসেছিল, এই মুসিবত যদি দিনের উপরে আসতো ওই দিন পাল্টে রাত হয়ে যেত। হযরতে আলী হতভম্ব হয়ে গিয়েছে, কারোর সাথে কথা বলতে পারছেন না। এদিকে উসমানী গনি ওই পাগলের মতো হয়ে গিয়েছে, হতভম্ব হয়ে পাগলের মতো ঘোরাফেরা করছেন, কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। আর ওদিকে হযরতে ওমর উনি তরবার খানা নিয়ে বলছে, কেউ যদি আজকের দিনে বলে যে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমার এই তরবারই তার সঙ্গে কথা বলবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হলো তার হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শুনেছেন বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, উনি নিজেই ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক উনি তো ছিলেন মসজিদ নববী থেকে 1 মাইল দূরে ওনার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক যখন ফিরে এসেছেন, দেখছেন সাহাবায়ে কেরামদের উন্ননাদ, দেখছেন যে হযরত ওমর পাগল হয়ে গিয়েছে। উনি বলছে, কেউ যদি বলে মুহাম্মদ নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমি এই তরবারি নিয়ে তার গর্দান আমি কেটে দেব। হযরত আবু বকর কারোর সঙ্গে কিছু বললেন না, কোনো কথা বললেন না, মসজিদ নববীতে প্রবেশ করলেন। তারপর মা আয়েশার হুজরার মধ্যে গিয়েছেন। যাওয়ার পর দেখছেন বিশ্বনবীর লাশ মোবারক একটি চাদর দিয়ে ঢাকা আছে। আবু বকর সিদ্দিক বিশ্বনবীর মাথার দিক থেকে ওই চাদর খাড়া উঁচু করলেন, উঁচু করে বিশ্বনবীর কপালে চুম্বন দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় এবং আপনার ইন্তেকালের পরে আপনি ছিলেন আমার সবথেকে প্যারা মাহবুব। তারপরে আবু বকর বাইরে চলে আসলেন। আসার পর বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মাতা ওয়া মান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। তোমাদের মধ্যে যদি কেউ মুহাম্মাদের ইবাদত করতে, তাহলে শুনে রেখো মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে। আর যদি তোমরা কেউ মুহাম্মাদের রবের যদি ইবাদত করো, তাহলে উনি তো আছেন, উনি তো ছিলেন, আছেন, থাকবেন, উনি বিরাজমান, উনি অবশ্যই থাকবেন। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আমাদের এখন দায়িত্ব হলো বিশ্বনবীর ওই বাগানো, ওই এমন করে সাজানো বাগানের দায়িত্ব আমাদের নিজেদের উপরে তুলে নেওয়া। বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বিশ্বনবীর কাফন দাফনের কাজ শুরু হয়ে গেল। বিশ্বনবীর কাফন পরিয়েছিলেন 3 জন সাহাবী। একজন হলেন চাচা আব্বাস, আর একজন ছিলেন জামাই আলী, আর একজন ছিলেন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস। এই 3 জন সাহাবী মিলে বিশ্বনবীর কাফন দাফনের কাজ শুরু করেছিলেন। বিশ্বনবীর দাফন করা হবে কোথায়, এটা নিয়ে আবার সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছে। অনেকে সাহাবীরা বলছে বিশ্বনবীর দাফন করা হবে ওই মক্কা মুআজ্জামায় যে একটি কবরস্থান আছে, বিশ্বনবীর 2টি হাতিগোনা কবরস্থান,
একটি হলো মক্কা মুআজ্জামায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল মুআল্লা, আর একটি হলো মদিনায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল বাকি। সাহাবায়ে কেরাম বলছেন এই দুইটি কবরস্থান হলো বিশ্বনবীর হাতে করা কবরস্থান, সুতরাং এই দুই জায়গার মধ্যে কোনো এক কবরস্থানে বিশ্বনবীকে দাফন করা হোক। অনেক সাহাবায়ে কেরাম বলছেন না না, বিশ্বনবীকে ওই মসজিদ নববীর মধ্যেই দাফন করা হোক। আবার অনেক সাহাবায়ে কেরাম বলছেন না না, ওই যে মসজিদ নববীর মেম্বার, যেই মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী ওই মরা খেজুরের গাছকে কাঁদিয়ে দিয়েছিলেন, ওই মসজিদ নববীর মেম্বার ছিল বিশ্বনবীর খুব প্রিয় একটি জিনিস। সুতরাং বিশ্বনবীর ইন্তেকালের পরে বিশ্বনবীকে ওই মসজিদ নববীর মেম্বারের কাছে দাফন করা হবে। যখন ইখতিলাফ শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক বলছেন শোনো গো সাথীরা, বিশ্বনবী জীবদ্দশায় থাকতে আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন। বিশ্বনবী আমাকে শুনিয়েছিলেন যে শোনো আবু বকর, যখন আল্লাহ পাক কোন নবীকে যেখানে দাফন করতে চান, যেখানে কবরস্থ করতে চান, আল্লাহ পাক সেখানেই নবীকে এই অফাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছে বিশ্বনবী এই হাদিসখানা আমাকে শুনিয়েছিলেন, তার অর্থ হলো এটাই যে আল্লাহ পাক বিশ্বনবীকে ওই মা আয়েশার হুজরার মধ্যে দাফন করতে চেয়েছিলেন, এজন্য করে আল্লাহ পাক বিশ্বনবীকে ওখানে এই অফাত দিয়ে দিয়েছেন। মতভেদ শেষ হয়ে গেল, ইখতিলাফ শেষ হয়ে গেল, ওই মা আয়েশার হুজরার ভিতরে বিশ্বনবীর কবর মোবারক করা হলো, বিশ্বনবীর লাশ মোবারক শোনা হয়েছিল। কবরে নেমেছিল তিনজন সাহাবী, একজন ছিলেন আব্বাস, আর একজন ছিলেন জামাই আলী, আর একজন ছিলেন চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস। বিশ্বনবীর লাশ মোবারক শোনা হয়েছিল, বিশ্বনবীর লাশ মোবারক শুইয়েছিলেন তিনজন সাহাবী। বিশ্বনবীর লাশ মোবারক যখন শোনা হয়ে গিয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর লাশ মোবারকের উপরে মুশকির পানি ছিটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলেন বিশ্বের সবথেকে দামি মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আমরা কি এতটুকু বিশ্বাস করি যে আমরা চিরজীবন দুনিয়ায় বেঁচে থাকবো? এ বিশ্বাস আমাদের কারো আছে নাকি? বিশ্বনবী চলে গিয়েছেন, বিশ্বনবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে গেলাম, তোমাদের কাছে দুইটি জিনিস আমি রেখে গেলাম, যখন তোমরা কোনো মুসিবতে পড়বে, যখন তোমরা কোনো বিপদে পড়বে, তখন এই দুইটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা শক্ত করে, যতদিন তোমরা মজবুত করে ধরে রাখবে, ততদিন তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না। তাহলে কথা বলেন ভাইরা, বিশ্বনবী কয়টি জিনিস রেখে গিয়েছেন? দুইটি জিনিস। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটি হলো সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত হাদিস। তাহলে কোরআন এবং হাদিস মানা যাবে তো ইনশাআল্লাহ। জার্মান দেশের একজন বিখ্যাত দার্শনিক, নাম হলো তার মিস্টার কুক। একদিন জার্মানের ছেলেমেয়েরা মিস্টার কুককে প্রশ্ন করেছিল ইসলাম সম্পর্কে, দিহলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে কিছু মতামত আমাদেরকে দিয়ে যান। তখন মিস্টার কুক বলেছিলেন, হে জার্মানের ছেলেমেয়েরা, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি তোমরা ভবিষ্যৎ জিন্দেগিটা উন্নতির চরম শিখরে যদি পৌঁছে যেতে চাও, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, মুহাম্মদ বলে একজন নবী এসেছিল, ওই নবীর উপরে এসেছিল কোরআন, আর ওই মুহাম্মাদের বাণীগুলোকে বলা হয় হাদিস। তোমরা ওই কোরআনকে গবেষণা করবে, ওই হাদিসগুলোকে ঘাটাঘাটি করবে। আমি মিস্টার কুক, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, তোমরা ভবিষ্যৎ জিন্দেগিটা উন্নতির চরম শিখরে তোমরা পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জার্মানের ছেলেমেয়েরা উল্টে আবার প্রশ্ন করেছে, স্যার আপনি গবেষণা করে আপনি কিছু পেয়েছেন নাকি? তখন মিস্টার কুক বলছি, আমি পেয়েছি বলেই তো বলছি। তখন জার্মানের ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি কি পেয়েছেন এটাই আমাদেরকে জানিয়ে দিন। তখন মিস্টার কুক বলছে, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মাদের একটি বাণী আমি শুনতে পেলাম।
বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলেছিলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, তোমাদের কোন পাত্রে যদি কুকুরের লালা যদি লেগে যায়, তাহলে ওই পাত্রকে তোমরা 7 মর্তবা পানি দিয়ে ধৌত করবে, আর শেষের বারে তোমরা মাটি দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নেবে। এটা হলো বিশ্বনবীর হাদিস। মিস্টার কুক বলছি, মুহাম্মাদের যখন এই বাণী শুনতে পেলেন, আমি মিস্টার কুক মনে মনে করলাম, মুহাম্মদ তো কোনো স্কুল কলেজে পড়েনি, কোনো ইউনিভার্সিটি পড়েনি, এত বড় কথা মুহাম্মদ কেমন করে বলতে পারলো? আমি মিস্টার কুক আমি গবেষণা শুরু করে দিলাম। একটি পাত্র নিলাম, ওই পাত্রের মধ্যে আমি কুকুরের লালাকে আমি লাগিয়ে দিলাম। দেওয়ার পর একটা বার আমি পানি দিয়ে ধৌত করেছি, করার পর ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়ে চেক করলাম। চেক করার পর দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুগুলো এখনো পর্যন্ত যায়নি। আমি দ্বিতীয়বার ধৌত করলাম, 3 বার 4 বার 5 বার 6 বার পর্যন্ত আমি প্রত্যেকবার ধৌত করেছি, আর প্রত্যেকবার ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়েছি। 6 বার পর্যন্ত ধৌত করার পর যখন ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিলাম, তখনও দেখলাম মাছের মতো কিছু জীবাণু এখনো পর্যন্ত কিলবিল করছে, এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। আমি মিস্টার কুক কি করলাম, আমি 7 নম্বরে মাটি দিয়ে ভালো করে ধৌত করি, ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দেওয়ার পর দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুগুলো জন্মের মতো বিদায় নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার কুক বলছি, আমি তখন ওই ল্যাবরেটরিতে দাঁড়িয়ে বলেছিলাম, ও মাই গড, সার্বপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াট ইজ স্পিরিচুয়াল ম্যান? পৃথিবীর জমিনে যদি কোনো প্রথম বৈজ্ঞানিক যদি থাকে, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মনে ছেলে মেয়েরা আবার বলছি, স্যার আপনি আরো কিছু পেয়েছেন নাকি? তখন মিস্টার কুক বলছে, ইয়েস অবশ্যই আমি আরো কিছু পেয়েছি। আপনি কি পেয়েছেন? আরো কিছু তথ্য দেন আমাদেরকে, আমরাও শুনব। তখন মিস্টার কুক বলছি, আমাদের একটি শরীর খারাপ হয়, নাম হলো তার জ্বর। ওই জ্বর সম্পর্কে বিশ্বনবী একটি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। সেটা কি? সেটা হলো বিশ্বনবী বলেছেন, এই জ্বর হলো নরকের আগুন, এই নরকের আগুনকে তোমরা পানি ঠেলে ঠেলে ঠান্ডা করবে। মিস্টার কুক বলছেন, যখন বিশ্বনবীর এই পানি যখন শুনতে পেলাম, তখন আমি মিস্টার কুক আমার মনের মনে কটার প্রশ্ন চলে এলো যে মুহাম্মদ কোনো মেডিসিনের ডাক্তার পর্যন্ত ছিল না, তাহলে এত বড় কথা কেমন ভাবে মুহাম্মদ বলতে পারে? আমি গবেষণা শুরু করে দিলাম। গবেষণা করতে করতে শেষ পর্যায়ে আমি এসে পৌঁছেছি, মৃত্যু জড়িত যে জ্বরগুলো থাকে, ওই জ্বরে একটাই ঔষধ, সেটা হলো কপালে পট্টি লাগিয়ে আর মাথায় ঠান্ডা পানি ঢেলে দেওয়া দরকার। কি ভাই, জ্বর যখন আসে ঠান্ডা পানিটা ঢালতে হয়। বিশ্বনবী 1000 বছর আগে বলে গিয়েছেন, এই জ্বর হলো নরকের আগুন, এই নরকের আগুনকে তোমরা ঠান্ডা পানি ঠেলে ঠেলে তোমরা ধৌত করো। শুধু তাই নয় যুবক ভাইরা, আপনারা ইন্টারনেট চালান, ইন্টারনেটে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রশ্নবাচকের চিহ্ন দেবেন, দিয়ে আপনি গুগলকে প্রশ্ন করলেন যে ওয়ার্ল্ডে পৃথিবীতে সব থেকে উত্তম মানুষকে, দেখবেন আপনার গুগল জানিয়ে দেবে সার্বপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নবীকে আমরা পেয়েছি, সেই নবীর মর্যাদা আমরা রেখেছি, সেই নবীকে আমরা সম্মান দিতে পেরেছি। মনে রাখবেন, আমরা এখন কিয়ামতের নিকটতম সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি। তাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত হয়ে আছে, নিষ্পেষিত হয়ে আছে, তাম পৃথিবীতে হাহাকার বিরাজ করছে। ইন্টারনেটের যুগ, আমরা সকলেই জানি মুসলমানদের পরিস্থিতি কেমন। একবার কি আমরা নিজেকে প্রশ্ন করে দেখেছি যে এর মূল কারণ কি হতে পারে?
ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, তারা রমজানের রোজা তো রেখেছে ঠিক কথা, কিন্তু ইফতার করবে কি দিয়ে, সাহারি করবে কি দিয়ে? তাদের সাহারি আর ইফতার করার মতো কোনো খাদ্য খাবারও ছিল না। অবশেষে ওই ঘাস দিয়ে ঘন্ট বানিয়ে, ওই ঘাস দিয়ে এমন করে সুরমা বানিয়ে তাদের ইফতার পর্যন্ত করতে হয়েছিল। এমন দিন দেখতে হবে কখনো আশা করতে পারেনি। যেই সমস্ত জন্তু জানোয়ার যে ঘাসগুলো খায়, ওই ঘাস দিয়ে স্যুপ বানিয়ে মুসলমানদের ইফতার করতে হবে, এই দিন দেখতে হবে কখনো আশা করতে পারেনি। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা এক মুঠো খাবারের জন্য তারা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। তাদের তো ওই ক্ষুধার কারণে চিৎকার করার কথা। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার তোমরা কাঁদছো না কেন? তখন তারা চিৎকার করে বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরে দুনিয়া আমাদের প্রয়োজন নেই, দুনিয়া আমাদের চাই না, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। যদি বলেন নারে তাকবীর। শুধু তাই নয়, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের ঈমানের যে পাওয়ার, আমার আপনার মতো 100 মানুষের ঈমানকে একত্রিত করলে ওই ছোট্ট বাচ্চার ঈমানের ধারে কাছেও যাওয়া সম্ভব হবে না। আমাদের অনেক প্রশ্ন হতে পারে যে তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত কেন? সব থেকে দুনিয়ার সব থেকে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের টাকার থেকে বড় টাকা পৃথিবীতে আর নেই। 1 টাকায় $4-5 পাওয়া যায়। দুনিয়ায় 70% সম্পদ মুসলমানদের কাছে, তেলের খনি মুসলমানদের কাছে, 70% গ্যাস মুসলমানদের কাছে। তারপরেও মুসলমান কেন নির্যাতিত? তারপরেও মুসলমান কেন নিষ্পেষিত? তারপরেও কেন মুসলমান অবহেলিত? তারপরেও কেন মুসলমান ঘৃণিত? অথচ এই উম্মতের সঙ্গে এটাই তো ওয়াদা ছিল। আল্লাহ পাক বলেছেন, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি সচ্চা ঈমানদার যদি তোমরা হতে পারো, আমি তোমাদের আগে আর কাউকে বাঁধতে দিব না। আমি রহমতের চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রেখে দিব। আমি ওই ইজ্জতের মালা পরিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো। আল্লাহ পাক তো ওয়াদা করেছেন। তারপরে মুসলমান নির্যাতিত কেন? আমরা যদি কেউ প্রশ্ন করি, আল্লাহ আপনি তো সেই আল্লাহ, আপনি তো ওই আবাবিল পাখির মাধ্যমে, আপনি তো আব্রাহার ওই সৈন্যকে ধ্বংস করেছিলেন, আপনি তো সেই আল্লাহ। ওই আবাবিল পাখি তো এখনো পর্যন্ত আছে, ওই কাপড় তো এখনো পর্যন্ত আছে। আবাবিল পাখিকে আপনি হুকুম দেন না কেন? ও ইসরাইলে গিয়ে মারে না কেন? আপনি তো সেই আল্লাহ। আপনি তো মশা দিয়ে ওই নমরুদকে ধ্বংস করেছিলেন, ওই মশা তো পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত আছে। ও তো নমরুদকে ধ্বংস করেছিল, ইসরাইলকে পারবে না কেন? আপনি আবাবিলকে হুকুম দেন না কেন? আপনি মশাকে হুকুম দেন না কেন? এমন প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে যে আল্লাহ আপনি তো জালেমদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আপনি করছেন না কেন? এমন প্রশ্ন আপনাদের মাথায় আসে নাকি যে আপনি তো পারেন, কেন মুসলমান নির্যাতিত? এমন প্রশ্ন যদি কারোর মনে কোটায় থাকে, উপর থেকে উত্তর আসবে, আল্লাহ পাক উত্তর দেবেন। আরে আমি করব কার জন্য? আমি এগুলো করব কার জন্য? যারা আমার বন্ধুর ইজ্জত পর্যন্ত রাখেনি, আমি তাদের জন্য আমরা কি করব? আল্লাহর বন্ধু চেনেন? আল্লাহর বন্ধু হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধুর আমরা ইজ্জত রেখেছি। আল্লাহ পাক বলছেন, যারা আমার বন্ধুর ইজ্জত রাখলো না, যদি আমার বন্ধুর ইজ্জত রাখতো তাহলে যুবকরা নেট থেকে থেকে চুল কাটতো না। যদি আমার বন্ধুর ইজ্জত করা রাখতো তাহলে বাড়ির মহিলারা নেট থেকে থেকে কাপড় চোপড় পরতো না। সারাদিন বাড়ির মহিলা নেট থেকে থেকে রান্না করে, সারাদিন বাড়ির মহিলা নেট থেকে থেকে সাজগোজ করে, সারাদিন আমাদের যুবক ভাইয়েরা ওই নেট থেকে থেকে ছাড়া প্যান্ট পরে। আল্লাহ পাক বলছেন, বিশ্ববাসী শোনো, আমি কার জন্য করব? আমি 5 বার মসজিদে আমি ডেকেছি, তারপরেও আসে না। আমার বন্ধুর স্টাইলে চুল এরা কাটে না, আমার বন্ধুর চক্ষু শীতল করতে নামাজও এরা পড়ে না। আমি কার জন্য আবাবিল পাখি পাঠাবো? আমি কার জন্য মশা দিয়ে আমি ধ্বংস করব, যারা আমার বন্ধুর ইজ্জত পর্যন্ত রাখলো না? সেজন্য আজ থেকে আমরা অঙ্গীকার হয়ে যাই যে আল্লাহর বন্ধুর ইজ্জত আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবো? আমরা হাত তুলে একটু দেখিয়ে দিই। যদি বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমরা
আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হই যে আল্লাহর বন্ধুর ইজ্জত আমরা রক্ষা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহর বন্ধুর ওই আদর্শকে আমরা মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম যে আল্লাহর বন্ধুর আদর্শকে আমরা মেনে চলবো। আল্লাহর বন্ধুর সব থেকে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। এটা আমরা পড়বো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বয়ান তো আরো কিছু কথা মুফতি সাহেব বলছেন আরো কিছু করতে, কিন্তু মাফ করবেন, আমার এখান থেকে আবার যেতে হবে আমতলা। ওখানে পার্কে বলে একটা জায়গা, সেখানে আমার প্রোগ্রাম আছে, সেখানে আমার সময় আছে রাত 11:30টায়। 11:30টার আগে আগে আমাকে সেখানে পৌঁছাতে হবে। সময় যদি আল্লাহ আরো আগে সুযোগ দেন, আল্লাহ যদি আগামীতে সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আরো বয়ান শোনাবো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।